খাদিনা মোড়ে পাড়া বদলের প্রতীকী ছবি তৃণমূলের দলীয় কার্যালয়ে ফিরল সিটুর হাতে। চুঁচুড়ায় নজিরবিহীন পদক্ষেপ অসিত মজুমদারের। চুঁচুড়ার রাজনৈতিক মহলে বুধবার সকালটা সাক্ষী রইল এক ব্যতিক্রমী ঘটনা। নামল তৃণমূল কংগ্রেসের পতাকা আর উঠল সিআইটিইউ এর লাল পতাকা। দীর্ঘ প্রায় ১.৫ দশক পর চুঁচুড়ার খাদিনা মোড় এলাকা থেকে একটি পুরনো সিটু কার্যালয় ফেরত গেল তাদেরই হাতে। এই ঘটনাকে ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা। জানা গিয়েছে, খাদিনা মোড় সংলগ্ন জনপদ পরিবহনের শ্রমিক সংগঠন সিআইটিইউ কার্যালয়টি ২০১১ সালে রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর তৃণমূল কংগ্রেসের দখলে যায়। সেই সময় গোটা রাজ্য জুড়ে সিপিআইএম ও বামফ্রন্টের বিভিন্ন পার্টি অফিস দখলের অভিযোগ উঠেছিল তৃণমূল কর্মী সমর্থকদের বিরুদ্ধে। চুঁচুড়ার এই কার্যালয়টি সেই সময় তৃণমূলের নিয়ন্ত্রণে আসে। পরবর্তীকালে কার্যালয় থেকে তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক ও সাংগঠনিক কাজ পরিচালনা করতেন চুঁচুড়ার প্রাক্তন বিধায়ক অসিত মজুমদার ও স্থানীয় নেতৃত্ব। তবে বুধবার সকালে সেই ছবিতেই দেখা গেল বড় পরিবর্তন। সিআইটিইউ নেতৃত্বের হাতে আনুষ্ঠানিকভাবে অফিসের চাবি তুলে দেন অসিত মজুমদার। দীর্ঘ ১৫ বছর পর তৃণমূল জমানার অবসান ঘটতে রাজ্যের চারিদিকে নানান খবরের মাঝে এক অন্যরকম খবর উঠে এলো চুঁচুড়া থেকে। এই প্রসঙ্গে অসিত মজুমদার জানান, আমি ব্যক্তিগতভাবে কোনো অফিস দখল করিনি। আমাদের দলের কর্মী দেবাশিস মুখার্জির কাছ থেকে কার্যালয়টি নিয়েছিলাম। পরে জানতে পারি এটি আসলে সিটুর পুরনো অফিস। কেউ আগে আমার কাছে অফিস ফেরতের দাবি জানায়নি। বিষয়টি জানতে পেরে আমি সিদ্ধান্ত নিই অফিসটি প্রকৃত মালিকদের হাতে ফিরিয়ে দেওয়ার। অন্যদিকে সিআইটিইউ নেতৃত্ব এই ঘটনায় সন্তোষ প্রকাশ করেছে। তাদের বক্তব্য, আমরা অত্যন্ত খুশি। কোনো আন্দোলন বা চাপ ছাড়াই অসিত মজুমদার স্বতঃস্ফূর্তভাবে আমাদের পুরনো কার্যালয় ফিরিয়ে দিয়েছে। বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে অনেক ঘটনা বিরল এবং তা ইতিবাচক বার্তা বহন করে। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে রাজ্যে বর্তমান রাজনৈতিক আবহে এই পদক্ষেপ যথেষ্ট তাৎপর্যপূর্ণ। দীর্ঘদিনের দখল থাকা একটি দলীয় কার্যালয় বিরোধী সংগঠনের হাতে ফেরত দিয়ে শুধু রাজনৈতিক সৌজন্যই নয়, বরং গণতান্ত্রিক সংস্কৃতির এক ভিন্ন দৃষ্টান্ত বলেই মনে করছেন অনেকে। অমিত কুমার মণ্ডলের রিপোর্ট, আমার বাংলা নিউজ। অফিসটা আমাদের কর্মী দেবাশিস মুখার্জি, তার কাছ থেকে আমি নিয়েছিলাম এবং এর ইলেকট্রিক বিল ফিল দেখবেন। আমি শিবাজিকে অনুরোধ করব ওটা স্যান্ডার করে ওদের নামে করে নিতে। সব দেবাশিস মুখার্জির কাছ থেকে আমি নিয়েছিলাম এবং এটা সিআইটিইউর অফিস ছিল, এটা আমার জানা ছিল না। আমি 19-এ হারার পর রত্নাদে নাগ এই অফিস বিজেপির কর্মীরা দখল করতে এসেছিল এবং আমি সেটা রুখেছিলাম। আমি যখন পরে এবার জানতে পারলাম যে এটা সিআইটিইউর অফিস ছিল কোনো সাংবাদিকের কাছ থেকে, আমি তারপরেই সিদ্ধান্ত নিই, আমি নর্থ বেঙ্গলে ছিলাম, যে অফিস আমি সিআইটিইউকেই দেব। এবং আমি আইসিকে ফোন করে বলি, কিন্তু আমার কাছে লালটু বা শিবাজি কেউ কখনো অনুরোধ করেনি, সিপিএম পার্টি থেকেও কখনো আমাকে অনুরোধ করা হয়নি। আমি নিজেই শিবাজিকে ফোন করি এবং আমি সিদ্ধান্ত নিই ওদের অফিস ওদেরকে ফিরিয়ে দেবো। যদিও এটা পিডাব্লিউডির জমিটা কারো ব্যক্তিগত মালিকানা নয়, পিডাব্লিউডি, তবুও আমার নৈতিক দায়িত্ব যে ওদের যেহেতু ছিল, যদিও সব বিল্ডিংটাই আমার করা, মানে দেবাশিস মুখার্জির করা, তবুও আমি ওদের হাতে চাবি তুলে দিলাম। আমি বিশ্বাস করি গণতান্ত্রিক পদ্ধতির মাধ্যমে সারা ভারতবর্ষের সমস্ত দলের স্বাধীনভাবে কাজ করার অধিকার থাকা দরকার। তাই সিআইটিইউ একটা শাখা সংগঠন মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির, তারা এই পার্টি থেকে মানুষের কাজ করুক, আমি ওদের পাশে আছি। এর আগে তো দীর্ঘদিন দেখা গেছে আপনি এই পার্টি অফিস থেকে অনেক কাজ করেছেন, অনেক মিটিং ফিটিং করেছেন। আগামী দিনে কোথায় তাহলে? ঠিক আছে, আমি অন্য ব্যবস্থা নিশ্চয়ই করব, দল তো আমি করব এবং মমতা ব্যানার্জির নেতৃত্বেই তৃণমূল কংগ্রেসে থাকব। আমি অন্য কোনো ব্যবস্থা নিশ্চয়ই করব। আমি চাই লালটু এবং শিবাজি এরা সিআইটিইউ কাজ করুক মানুষের স্বার্থে, মানুষের জন্যে কাজ করুক। দেবাশিস মুখার্জি আমাদের দলের বর্ষিয়ান নেতা এবং তৃণমূল কংগ্রেসের নেতা। আমার কাছে আবেদন এলে আমি নিশ্চয়ই দেখব যদি থাকে, এবং আমার কাছে কেউ আজ পর্যন্ত আবেদন করেনি। 2011-র পর আজ পর্যন্ত লালটুও আমাকে বলেনি, শিবাজিও আমাকে বলেনি, বা সিপিএমের ঊর্ধ্বতন নেতৃপক্ষও আমাকে বলেনি। কিন্তু আমি যখন শুনেছি, আমার বিবেক মনে হয়েছে এটা ফেরত দেওয়া দরকার, আমি ফেরত দিই। তখন নাকি জবরদখল করা হয়েছিল, এটা না, এটা আমার জানা নেই। আমার জানা নেই কারা করেছিল, কি করেছিল, এটা আদৌ খুলতো কিনা তাও আমার জানা নেই। আমি শুনেছি এখানে নাসিম বলে একজন
হুগলি মোটরসের মালিক আছে, তার ওখানে কোনো একজন চাকরি করে, তিনি 30 নম্বর ওয়ার্ডে সিপিএমের নেতা ছিলেন, অমলবাবু না কি নাম, তিনি তার সাইকেল এখানে রাখতেন। এর বাইরে আমার জানা নেই। তৃণমূল কংগ্রেসের যে চুঁচুড়া বিধানসভার কার্যালয় আর থাকছে কোনো জায়গায় না? নিশ্চয়ই করব, আমি তো দলটা করবো রে বাবা, এবং মমতা ব্যানার্জির নেতৃত্বেই করব। অতএব পার্টির অফিস আমি কিনে করি, ভাড়া নিয়ে করি, অবশ্যই করব। তাহলে এই মুহূর্তে আপনার কার্যালয় কোথা থেকে চালাবেন? আপাতত আমার বাড়ি থেকে চালাবো। আমার বাড়িতে তো অনেক জায়গা আপনারা জানেন, তার মধ্যে আমি ব্যবস্থা করব। কি বলবেন? বলছি আমাদের 2011 সালের পর সারা পশ্চিমবাংলায় আমাদের বহু সিপিএমের পার্টি অফিস এবং আমাদের ট্রেড ইউনিয়নের পার্টি অফিস দখল হয়ে যায়, এবং তৎকালীন সময়ে 34 বছর বাদে যখন সরকার পতন হয়, যেভাবে তার প্রতিরোধ করা দরকার সেক্ষেত্রে আমরা অনেক জায়গাতে পারি না। এই অফিসটা আমাদের জনপদ পরিবহন মজদুর যে ইউনিয়ন, লরি ড্রাইভার খালাসি, তাদের ইউনিয়ন ছিল, অমল ঘোষের নেতৃত্বে ইউনিয়ন অফিসটা পরিচালনা হতো। 11 সালের পর এটা দখল হয়, আমরা সেভাবে বলিও নি, এবং এমএলএ সাহেব এক্স এমএলএ বললো, আমরা অনুরোধও করিনি যে আমাদের কাছে দিন, যদি কোনো দিন পরিস্থিতি হয় তখন আমরা নেব। আজকে পরবর্তীকালে উনি যোগাযোগ করে যে এরকম আমি এই অফিস আমি ফেরত দিয়ে দিচ্ছি। এবং আমরা চাই যে এই যে পশ্চিমবাংলার একটা আবহাওয়া, রাজনীতির একটা আবহাওয়া পরিবর্তন ঘটেছে, সেটা হচ্ছে যে লড়াইটা নীতির লড়াই, কোনো ব্যক্তি লড়াই নয়। এবং আমরা চাই আগামী দিনে নীতির লড়াইটাই চলবে, তাতে সিপিএম থাকবে, তৃণমূল থাকবে, বিজেপি থাকবে, মানুষ রায় দেবে, মানুষ ভোট দেবে। আরো তো এরকম দখলে আছে, সেগুলো কি এরকম, হ্যাঁ ডেফিনেটলি এরকম আরও আমাদের অফিস, কয়েকটা অফিস এরকম দখলে আছে। সেই অফিসগুলো যারা যেখানে দায়িত্বে আছে তারা ডেফিনেটলি, এমএলএ সাহেব তো বললো একটা কথা যে এমএলএ সাহেব যে যদি আমার নেতৃত্বে থাকে তাহলে সেগুলো ফেরত দেওয়ার ব্যবস্থা করুন, নাহলে অন্য যাদের আছে। দাদা, আপনি এখনো আপনাদের পক্ষে নেই, কিন্তু তার আগেই আপনারা পার্টি অফিস ফেরত পেলেন। এটা উনি যে দৃষ্টান্ত দেখাচ্ছেন, এবং এই দৃষ্টান্ত রাজনীতির ক্ষেত্রে গোটা পশ্চিমবাংলা সর্বত্র হওয়া দরকার। এবং উনি যখন এইখানে দাঁড়িয়ে বলতে অসুবিধা কিছু নেই, এখানে যখন উনি আমাদের এটা উদ্ধার করে দিচ্ছে, একই রকমভাবে 3 নম্বর ওয়ার্ডে খবর নিয়ে দেখুন, কোনো একটি ক্লাব তৃণমূলের লোকেদের দ্বারা পরিচালিত হতো, যদিও ক্লাবটা ঠিকমতো পরিচালিত হতো না, সেটা বিজেপি দখল করেছে। কল করে গত দুদিন আগে 600 লোককে খাওয়ানো হলো, ক্লাবটা দখল হয়েছে ওই যে মজুদের। ফলে ঘটছে এই যে দখলের রাজনীতি, জোর করব, জোরের রাজনীতি, এইগুলো সঠিক নয়। মানুষ ভোট দেবে, মানুষ নির্বাচিত করবে সরকার। আজকে বিজেপি সরকার এসছে, মানুষ বিশ্বাস করেছে বিজেপি মানুষে ভালো করবে, মানুষ তার অভিজ্ঞতায় বুঝবে, যদি ভালো করে থাকবে, যদি ভালো না করে সেই সরকার আবার পতন ঘটবে। কিন্তু সম্পর্কের যে বিষয়টা, যে রাজনীতি যে সম্পর্কটা ছিল পশ্চিমবাংলার, সেইটা আমাদের অতীতে যে সম্পর্কগুলো ছিল একটা সময়, আমাদের এই হুগলি শহরে, এই শহরে কোনো মারামারি কাটাকাটি খুনোখুনি কিচ্ছু হতো না। কবি সেনগুপ্ত, রূপচাঁদ পাল, এদিকে বিমল গুহ, অচিন্ত পাল, আমাদের ওদিকে রবীন মুখার্জি, তপন দাশগুপ্ত, এই যে দুপক্ষের যে নেতৃত্ব ছিল, আমাদের এখানে হুগলি শহরে কোনো ঘটনা ঘটেনি। এই ঐতিহ্যটা পশ্চিমবাংলা, হুগলি চুরি অন্তত ফিরে আসুক, এবং এই ফিরে আসার ব্যাপারে প্রাক্তন এমএলএ যে ভূমিকা দেখাচ্ছেন, এটার জন্য অভিনন্দন জানাচ্ছি। দাদা, সেগুলো কি আপনারা না আমরা ওনাদেরকেই বলবো, যা আছে খুলে দেবে, এটা জোর দেবো। আমি শিবাজিকে যা বলার বলেছি। এটা হ্যাঁ, জনপদ পরিবহনেরই এটা CI2 অফিস, CI2 অফিস শিবাজি বলবো তো?